ও ডিঙ্গিরাজ মশাই, কি হলো? তাড়াতাড়ি ওঠেন। আজকে কি খাইবেন কিছুই তো কইলেন না। দূর বেটা, সকালবেলা সকাল সময় এসেছিস কাঁচা কুমড়া ভেঙে দিতে। কি হয়েছে, চিল্লাস কে? ও মা, আমি আবার চিল্লাচিল্লি করলাম কখন? আমি খালি জিগাইতে আইছি যে আপনি কি খাইবেন এটা জানার লেগা। আর যদি না জিগাই তাহলে তো আপনি আমারে খাইয়া ফেলাইবেন। বুঝতে পারছি তোর কথা। এখন ডাক দিছিস কি লেগা? আপনার লেগে আজকে কি শিকার আনবো এটা জানার লেগে আপনার ডাক দিছিলাম, কারণ আমি আমার পছন্দ মতো শিকার আনলে তো আবার আপনি নাও খাইতে পারেন। আরে বোকা, তোর পছন্দ মতো আনলি হইব। খালি খেয়াল রাখবি মাংসটা যাতে খাইতে খুব সুস্বাদু হয়, নাইলে কিন্তু আমি তরে গায়ে ফেলাম। খালি খায়ালামু খায়ালামু করেন, ধরে একদিন গেডিগুল্লা দিয়ে দিব, তখন বুঝবেন আমি কি জিনিস। কিরে, কিছু কইলি মনে হয়? না, আপনারা আমি কি কমু? আমার গাড়ি কয়টা মাথা যে আমি আপনার কিছু কমু? এই তো বুঝতে পারছস। আচ্ছা যা, কথা না বাড়ায় এখন আমার জন্য খাবার নিয়ে আয়, যা। তারপর পচা ডিঙ্গিরাজের কাছ থেকে বিদায় নিয়ে ডিঙ্গিরাজের জন্য খাবারের সন্ধানে বের হয়ে গেল। ওই তো একটা ছাগল দেখা যায়। এই ছাগলটাকে আমি ডিঙ্গিরাজের কাছে নিয়ে যাব, তারপর দুইজন একসাথে খাবো। 2 দিনের খাবার হয়ে যাবে একসাথে। যা, ছাগলটি পালিয়ে গেল। ওই তো একটা কাঠবিড়ালি দেখা যায়। এটার আগে খাইয়া নিজের খিদাটা তো মিটাই। সকাল থেকে শিকার ধরার জন্য যে কত চেষ্টা করতেছি, কিন্তু শিকার তো ধরতে পারতেছি না, বরঞ্চ ক্লান্ত হয়ে আরো শরীর অসুস্থ হয়ে যেতেছে। আগে এটারে খাই, তারপরে ডিঙ্গিরাজের জন্য শিকার খুঁজবো। তবে সাবধানে এটারে ধরতে হইব, নাইলে কিন্তু হাতের থেকে আবার এটাও পালাই যাইব। বাহ, কাঠবিড়ালির মাংসটা খুব সুস্বাদু ছিল। শরীরে একটা অন্যরকম শক্তি ফিরে পেয়েছি। আহ, এরকম কাঠবিড়ালি যদি প্রতিদিন খাওয়া যেত তাহলে তো কোনো কথাই ছিল না। ডিঙ্গিরাজের কপাল মনে খুলেছে। অনেক কষ্টে একটা শিকার পেয়েছি, যদিও শিকারটা ডিঙ্গিরাজের জন্য পর্যাপ্ত না, তারপরও আজকের দিনটা ডিঙ্গিরাজ পার করতে পারবে। যে কোনোভাবে হোক এটাকে খুব কৌশল করে আস্তে আস্তে ধরতে হবে, না হলে কিন্তু এটা চলে যাবে। অবশেষে আমি শিকারটা ধরতে পারলাম, তা না হলে তো ডিঙ্গিরাজ আমাকেই খেয়ে ফেলতো, কারণ উনি তো আমাকে খাওয়ার জন্য বিভিন্ন রকমের বাহানা খোঁজে। যাই হোক, শিকারটা নিয়ে এখন ডিঙ্গিরাজের কাছে চলে যাই। ডিঙ্গিরাজ মশাই, আমি আপনার শিকার নিয়ে এসেছি, এখন শিকার খেয়ে আমাকে উদ্ধার করুন। আমাকে এখন যেতে দিন, আমি কালকে আবার আপনার জন্য শিকার নিয়ে আসব। এখন যাবি মানে? শিকার আনছস, শিকার আমি খামু তারপরে যাবি, এর আগে কোনো যাওয়া হইব না। আচ্ছা, আপনি শিকার খান, আপনারা তো খাইতে না করিনি, আপনি খাওয়ার পরেই না হয় আমি যাবো, সমস্যা কি? শিকার তো আমার জন্য আনছস ঠিক আছে, কিন্তু এই শিকার তো আমি কাঁচা খামু না, এই শিকারটারে এখন গ্রিল বানায় খামু। তুই এখন এই শিকারটারে গ্রিল বানাবি, গ্রিল বানায় তারপর আমার সামনে দিবি, তারপর আমি খামু, ঠিক আছে? এইটা কোনো কথা কইলেন? আমি এখন এই শিকারে কেমনে গ্রিল বানাবো, আর গ্রিল কেমনে বানাইতো এটাও তো আমি জানি না। গ্রিল বানাইতে ঠিকই জানবা, যখন গেডিটা মটকে ধরমু তখন ঠিকই গ্রিল বানাইতে জানবা। দ্রুত গ্রিল বানায় নিয়ে আমার লাগে, আমি গ্রিল খামু। সোজা কথা বুঝাইতে পারছি তোরে? এ কোন মুসিবতের পাল্লায় পড়লাম রে আবার? গ্রিল কেমনে বানাবো এটাই তো আমি বুঝতেছি না। আমারে কি তুই গ্রিল খাওয়াইতে চাস না নাকি, বুঝলাম না। আচ্ছা চাইতেন না, দেখি আমি আপনার জন্য কেমনে গ্রিল বানাইতে পারি। সর্বোচ্চ চেষ্টা করবো গ্রিল বানানোর, তারপরও আমার উপরে চাইতেন না। তারপর পচা গ্রিল বানানোর জন্য সমস্ত প্রয়োজনীয় সামগ্রী আনতে গেল। সুযোগ পাইয়া সে আমারে তার মন মতো খাটাইতেছে, কিন্তু সে কি জানে না যে আমি সুযোগ পাইলে তারে আমি নিজেই গ্রিল বানায় খাইয়া ফেলামু। তবে একটা জিনিস ভালো হয়েছে, তার সাথে আমার সম্পর্ক হওয়াতে বনের সবাই আমারে ভয় পায়। তো যাই হোক, যা করার কর মনে পড়ে, আগে তারে যে গ্রিল খাওয়াইলে, গ্রিল না খাইলে তো সে আবার আমারই খাইয়া ফেলাইব। ডিঙ্গিরাজ মশাই, প্রয়োজনীয় সকল সামগ্রী আনছি, এখন খালি গ্রিল করলেই হয়। বাহ বাহ, ভালোই। যাই হোক, গ্রিল বানায় তারপর আমারে দে, আমি খাইয়ে লই, খিদা লাগছে প্রচুর। হালা, সুযোগ পেয়ে খাটাইতেছস, পরে মজা ঠিকই বুঝামু তোরে, দেখিস। কিছু কইলি আমারে? আরে না, কি কমু আপনারে, খালি কইলাম যে আজকে গ্রিলটা খাইতে সে হইব। ও আচ্ছা, ঠিক আছে, তাইলে মন দিয়া কাজ কর। হালায় মগা মগাই রয়ে গেল, আমি কি কইলাম আর হালায় কি বুঝলো। এরপর পচা গ্রিল বানানোর জন্য সমস্ত কিছু তৈরি করে গ্রিল বানানোর কাজ শুরু করে দিল। কিরে, আর কত দূর? খিদায় তো আমার পেটের মধ্যে জাহাজ চলতেছে, দ্রুত কর না। পেটের ভিতরে যদি জাহাজ না চইলা ঠাডা পড়তো, তাইলে আমার চেয়ে বেশি আর কেউ খুশি হইতো না।
কিছু কইলি আমারে তুই? না কিছু কই নাই, খালি কইলাম যে আরেকটু সময় দেন, এর ভিতরেই হয়ে যাবো আপনার গ্রিল। হন ভালো করে একটু বিট লবণটা দিয়ে দিস, কারণ আমি আবার বিট লবণ ছাড়া গ্রিল খাইতে পারি না। মনটায় চাইতেছে এখনই হালারে গ্রিল বানায় খায়ালে, মেজাজটা এত গরম করতেছে হালায়। এরপর পচা গ্রিল বানানো শেষ করে ডিঙ্গিরাজকে গ্রিল খেতে দিল। ডিঙ্গিরাজ গ্রিল খেয়ে পচার খুব প্রশংসা করলো। পচা, আমি তোর প্রতি খুবই সন্তুষ্ট। তুই আমার জন্য খুব ভালো খাবার রান্না করেছিস, আর প্রতিদিন এইভাবেই আমাকে তুই শিকার এনে রান্না করে খাওয়াবি। যদিও আমি প্রতিদিন রান্না করা খাবার খাবো না, তারপরেও মাঝে মাঝে আমাকে এরকম গ্রিল বানিয়ে খাওয়াবি, ঠিক আছে? এই কথা যাতে মনে থাকে। আর হ্যাঁ, কখনোই এই ভুল কাজটা করবি না, শিকার ছাড়া আমার সামনে আসবি না, তাহলে কিন্তু আমি তোকে খেয়ে ফেলবো। ঠিক আছে ডিঙ্গিরাজ মশাই, তাহলে আমি এখন চলে যাই, আবার কালকে আপনার জন্য শিকার নিয়ে আসবো। এই কথা বলে পচা ডিঙ্গিরাজের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি।